এই মুহূর্তের যে বড় খবর, চুরি গেছে রাফাল নথি। যে রাফাল নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বিরোধীরা, যে রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর দাবি যে রাফাল আনতে দিচ্ছে না বিরোধীরা, যে রাফাল নিয়ে বায়ুসেনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরে আসছে রাফাল, সেই রাফাল সংক্রান্ত নথি চুরি গেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গেছে রাফাল নথি, সুপ্রিম কোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কৃষাণু, ঠিক কি জানিয়েছেন কে কে বেণুগোপাল? কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে যেটা জানিয়েছেন তা হচ্ছে যে দুটি সংবাদপত্র নিয়মিতভাবেই রাফাল সংক্রান্ত কিছু নথিপত্র এবং কিছু প্রতিবেদন প্রকাশ করছে, তাতে অত্যন্ত গোপনীয় কিছু রাফাল নথি দেখা যাচ্ছে। তার ভিত্তিতেই তারা সেই প্রতিবেদনগুলো প্রকাশ করছে। এরপরই তার স্বীকারোক্তি বা চাঞ্চল্যকর স্বীকারোক্তি সুপ্রিম কোর্টের সামনে, 3 সদস্য বিচারপতির সামনে, যে রাফাল নথি, বেশ কিছু রাফাল নথি চুরি গিয়েছে এবং সেই নথিগুলোই এই সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ্যে আসছে। এবং এই যে আবেদনকারী, এই মামলার যে 3 জন আবেদনকারী, যশবন্ত সিনহা, অরুণ শৌরি এবং প্রশান্ত ভূষণ, তারা এই নথিগুলোর ভিত্তিতেই নতুন করে আবেদন করেছেন যাতে রাফাল রায় নতুন করে পুনর্বিবেচনা করা হয়। কৃষাণু, এক্ষেত্রে যেটা দাবি করছিলেন বিজেপি নেতারা যে সুপ্রিম কোর্টে ক্লিন চিট পাওয়া গেছে, তার মানে আরো একবার কি সরকার কোনোভাবে চাপে পড়লো? কথা বলা যেতে পারে যে চাপে পড়লো। তার কারণ হচ্ছে যে এই যে 3 জন আবেদনকারী, তারা যেটা জানিয়েছেন সুপ্রিম কোর্টে তা হচ্ছে যে আগেকার সুপ্রিম কোর্ট 14 ডিসেম্বর রায় দিয়েছিল যে রাফাল কেনার প্রক্রিয়ার মধ্যে তারা কিন্তু সন্দেহজনক কিছু পাচ্ছেন না, অতএব সরকারকে ক্লিন চিট দিয়েছিলেন তারা। এরপরই যে এই 3 আবেদনকারী তারা নতুন করে আবেদন করেন যে সুপ্রিম কোর্টের রায়টা যার ভিত্তিতে ছিল, সেই ভিত্তিটা হচ্ছে যে ইতিমধ্যেই সিএজি বা ক্যাগ রাফাল সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে ফেলেছে এবং সেই রিপোর্ট সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে আছে এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটি সেটা খতিয়ে দেখে লোকসভা বা সংসদে সেটা জানিয়েও দিয়েছে। অর্থাৎ রাফাল সংক্রান্ত যে কথা প্রকাশ্যে না এসে খালি সংসদীয় কমিটিতে থাকার কথা, তা ইতিমধ্যেই সংসদের কাছে চলে গিয়েছে। কিন্তু তারপরেই দেখা যায় যে এই আবেদনকারী বলেন যে যখন তারা এই রায় দিচ্ছেন, 14 ডিসেম্বর যে রায় দিচ্ছেন, তখন ক্যাগ রিপোর্ট বেরোয়নি। তার মানে আদালতকে সরকার যা জানিয়েছে তা সমস্তটাই মিথ্যে এবং অসত্য কথা বলেছে এবং সেই তথ্য গোপন করে তারা যে হলফনামা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই জন্যই তারা আবার পুনর্বিবেচনার আর্জি জানান এবং সেটা নিয়ে আজকে শুনানি চলছে। কৃষাণু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রণদীপ সিং সুরজেওয়ালা, কংগ্রেস মুখপাত্র, তিনি ঠিক এই রাফাল নথি চুরি নিয়ে কি বলেছেন দেখে নেওয়া যাক। जब प्रधानमंत्री अपने पद का दुरुपयोग कर डसॉल्ट एविएशन को फायदा पहुंचा चूना लगाएं, तो उन पे प्राथमिकी दर्ज क्यों नहीं होनी चाहिए? और ये क्लियर कट केस है फॉर रजिस्ट्रेशन ऑफ एन एफआईआर अगेंस्ट द प्राइम मिनिस्टर ऑफ इंडिया। अगर उनके मन में अपने पद की गरिमा को लेकर, अपने पद की परिपाटी को लेकर थोड़ी सी भी चिंता है, तो इन साक्ष्यों के आधार पर वो आगे आए और कहें कि उनके ऊपर एफआईआर दर्ज हो और उसकी बाकायदा सीमित समय के अंदर जांच हो। এই মুহূর্তে আমরা যাব আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে তার আগে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বনাথ বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। রাফালের নথি চুরি গেছে, স্বীকারোক্তি কে কে বেণুগোপাল অ্যাটর্নি জেনারেলের সুপ্রিম কোর্টে। কি বলবেন আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই মুহূর্তে কি বিশ্লেষণ করবেন? দেখুন, আমি দুটো বিষয় আমার কাছে খুব গভীর চিন্তার। সেটা হলো জাতীয় নিরাপত্তার বিষয়টা। আমি একজন নাগরিকও তো বটে, ফলে নাগরিকের জায়গা থেকে জাতীয় নিরাপত্তার বিষয়টা আমার কাছে খুব গভীর বিষয়, গভীর চিন্তার বিষয়। সরকারের প্রথম কাজ হলো যে সুরক্ষা নিশ্চিত করা, দেশের নাগরিকদের সীমানার অখণ্ডতা রক্ষা করা। সেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিফেন্স বিল, তার যদি কাগজপত্র যদি সরকারের থেকে বেহাত হয় বা চুরি যায়, সেটা আমাদের কিন্তু নিরাপত্তার সাথে কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নিরাপত্তা রক্ষা নিয়ে প্রশ্ন থাকে। সরকার আমাদের নিরাপত্তা দেবে, সেখানে সরকার যদি এরকম গুরুত্বপূর্ণ নথি তার হাত থেকে চুরি যায়, খোয়া যায়, সেটা কিন্তু আমাদের সুরক্ষার প্রশ্নটাকে সামনে নিয়ে আসে যে সরকার কি তাহলে শেষ পর্যন্ত আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ? সরকার কি পারছে না আমাদের গোপনীয়তা বজায় রাখবার যে ব্যবস্থা, সেটাকে রক্ষা করতে সে ব্যর্থ হচ্ছে?
যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হলো যে যেহেতু রাফেল ইস্যুকে কেন্দ্র করে দুর্নীতির ইস্যু এসছে, ফলে এমন কোন কাগজ খোয়া গেল, সরকারের নথি, কোন নথি খোয়া গেল? এমন তো নয় যে দুর্নীতির সম্পর্কিত কোনো কাগজপত্র খোয়া গেল, এমন তো নয় যে দুর্নীতির বেড়াজালে সরকার পড়ে যেতে পারে, সেই ভয়ে বা সেই আশঙ্কা থেকেই সচেতন একটা প্রয়াস ওখানে ছিল যে নথিগুলো খোয়ানোর প্রশ্নে। ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসবে, যেখানে অ্যাটর্নি জেনারেল যদি এই কথাটা বলে থাকেন তাহলে খুব সিরিয়াস বিষয়। তিনি সাংবিধানিক পদ তার রয়েছে, সাংবিধানিক অন্যতম ব্যক্তিত্ব তিনি, এবং সরকারের অন্যতম মুখ তিনি। বিষ্ণুবাবু, এক্ষেত্রে বিরোধীদের হাতে অস্ত্র, রাফাল অস্ত্র বিরোধীদের হাতে কতটা শক্তপোক্তভাবে উঠে এলো? কারণ এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যে ক্লিন চিট পেয়েছে এটাই প্রচার করছিলেন বিজেপি নেতারা। এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য কতটা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল? দেখুন, অ্যাটর্নি জেনারেল মানে কি? সরকারের গুরুত্বপূর্ণ আইনের মুখ। অ্যাটর্নি জেনারেল বেসিক্যালি গভর্নমেন্টের একদম কোর, মানে ডিপ গভর্নমেন্ট বলতে যা বোঝায় সেই বিষয়টাকে ইন্ডিকেট করে। তিনি স্বীকার করে নেওয়া মানে আর কারো বিরোধিতা করার, মানে সরকারের তরফ থেকে ডিনাইয়ের কোনো সুযোগ নেই। সরকারকে কৈফিয়ত দিতে হবে। বিরোধীরা কিন্তু এই প্রশ্নগুলো এখন লাগাতার তুলবে, যেটা মানে সুপ্রিম কোর্টের রায়ের পরে যেটা অ্যাডভান্টেজ অবস্থা কিছুটা পেয়েছিল বিজেপি, সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে এখন কিন্তু বিরোধীরা লাগাতার প্রশ্নগুলো তুলবে, এবং সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু এই নির্বাচনে মানে অন্তত প্রচারে উঠে আসবে, প্রশ্নগুলো উঠে আসবে, এবং সরকারকে কিন্তু এই জবাব দিতে হবে। ধন্যবাদ বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ চক্রবর্তী তিনি বললেন যে জবাব দিতে হবে সরকারকে, কারণ বিভিন্ন প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। আজকে অ্যাটর্নি জেনারেলের এই স্বীকারোক্তির পর আরো ধারালো অস্ত্র হয়ে উঠল রাফাল বিরোধীদের ক্ষেত্রে, এবং কন্টিনিউয়াস এই প্রশ্ন করে যাবেন বিরোধীরা, অর্থাৎ খুবই স্বাভাবিক ভোটের মুখে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের কাছে। কৃষাণু, অ্যাটর্নি জেনারেল যখন স্বীকার করে নিচ্ছেন যে চুরি গেছে রাফাল নথি, কতটা চুরি গেছে, কি পরিমাণ চুরি গেছে, কোন তথ্য চুরি গেছে, কিন্তু রাফাল নথি যখন চুরি যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, তখন সুপ্রিম কোর্টের শুনানিতে নিশ্চয়ই জানতে চাওয়া হবে যে আপনারা যখন জানেন চুরি গেছে তাহলে ব্যবস্থা কি নিচ্ছেন না নিচ্ছেন? নিশ্চয়ই যখন অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল যখন জানান যে এই তথ্যগুলো চুরি গেছে বা লোপাট হয়ে গিয়েছে এর থেকে, তখনই সুপ্রিম কোর্টের 3 বিচারপতি, তার মধ্যে রয়েছেন রঞ্জন গগৈ রয়েছেন, এস.কে কৌল রয়েছেন এবং কে.এম. জোসেফ রয়েছেন, তারা তিনজনই জানতে চান যে এই বিষয় কিভাবে হলো এবং কারা করলেন, কাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কে বেণুগোপাল উল্লেখ করেন যে হয়তো কোনো সরকারি কর্মচারীর কাজ হতে পারে, মাত্র আমলা বা কেউ তার মাধ্যমেও পাচার হয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু এরপরে আবার দুটো থেকে কিন্তু শুনানি শুরু হয়েছে। যে বিষয়টা আমি জানিয়ে রাখতে পারবো তোমার মাধ্যমে, সেটা হচ্ছে যে শুনানিতে কিন্তু কে বেণুগোপাল আরো জোরালো ভাবে যেটা বলার চেষ্টা করছেন তা হচ্ছে যে যেসব নথি, এই দুটি সংবাদপত্রের কথা তিনি উল্লেখ করেছেন, তারা যে নথিগুলি প্রকাশ করছে সেই নথিগুলো গোপনীয়, সরকারি গোপনীয়তা আইনের দ্বারা সংরক্ষিত, এবং কিছু কিছু তথ্যে মানে কিছু কিছু নথি যা তারা প্রকাশ করেছে তারপরে সিক্রেট কথাটা লেখা রয়েছে। অথবা এই দুটি যে সংবাদপত্র যে তথ্য প্রকাশ করছে এটা কিন্তু রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সুপ্রিম কোর্ট তাকে বলেন যে আপাতত আপনি যে অংশটা পুনর্বিবেচনার জন্য আর্জি হচ্ছে তাতেই আপনি করুন, নজর দিন। এই অবধি এখন অবধি শুনানি গড়িয়েছে। ধন্যবাদ কৃষাণু। অর্থাৎ দুটি সংবাদপত্রে রাফাল নিয়ে গোপন তথ্য বেরোচ্ছে। অ্যাটর্নি জেনারেলের দাবি সুপ্রিম কোর্টের কাছে এই দুটি সংবাদপত্রে ওপর ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কিভাবে চুরি গেল, কিভাবে ওই দুটি সংবাদপত্র পেল এই নথি, সুপ্রিম কোর্ট বলছে আপাতত সেই দিকে নজর দিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তী। তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার জানাই, যে রাফাল নিয়ে বিরোধীরা কয়েক মাস ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে তীর দেগেছেন, যে বিরোধীরা রাফালের দুর্নীতির অভিযোগ এনেছেন বারবার, যে রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন যে রাফাল আনতে দিচ্ছে না এবং তার জন্য নাকি প্রতিরক্ষা বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই রাফালের নথি চুরি গেছে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি যাওয়ার কথা স্বীকার করেছেন অ্যাটর্নি জেনারেল। আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন,
কতটা ভয়াবহ এবং কি করে সম্ভব প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নথি চলে যাওয়া? অয়ন, নয় যে এটা চুরি হয়েছে, আমার বলছি চুরিটা সবসময় থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়। আমি যেহেতু করেছি, আমি জানি যে ওখানে কতগুলো সিকিউরিটি লেয়ার থাকে। দীপাঞ্জন প্লিজ আমাদের সঙ্গে থাকুন, একটু অসুবিধা হচ্ছে আপনার আওয়াজ আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গেছে রাফাল নথি, সুপ্রিম কোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল। রাফাল নিয়ে পুনর্বিবেচনার আর্জি। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে শুনানি চলছে এখনো পর্যন্ত, সেই শুনানিতে বেণুগোপাল অ্যাটর্নি জেনারেল তিনি দাবি করেছেন যে দুটি সংবাদপত্রে যা যা প্রকাশিত হচ্ছে তা গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে এবং এই দুটি সংবাদপত্রের ওপরে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আমরা আরো একবার চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। দীপাঞ্জন, যা বলছিলেন। এখন কি লাইন ক্লিয়ার আসছে? আবার একদম ক্লিয়ার আসছে একদম প্লিজ। না, আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে ওখানে এই ফাইল চুরি হয়েছে, কারণ দীর্ঘদিন আমি সাউথ ব্লক নর্থ ব্লকে কাজ করেছি। আমি জানি ওখানে সিকিউরিটি লেয়ার কত টাইট, কতগুলো লেয়ার রয়েছে। সেখান থেকে একটা ফাইল কোনো মতেই চুরি হতে পারে না। চুরির আইনের ভাষ্য অনুযায়ী চুরি হচ্ছে একটা প্রেজেন্স অফ থার্ড পার্টি, নিজের জিনিস কেউ নিজে চুরি করে না। সেটা যদি ওখান থেকে লোপাট হয়ে যায়, কোট আনকোট লোপাট হয়ে যাওয়া মানে ভেতরের লোকের ইনভলভমেন্ট রয়েছে। কারা ইনভলভ, কেন ইনভলভ, কাদের ভেস্টেড ইন্টারেস্ট এর মধ্যে রয়েছে, সেটা অবভিয়াসলি একটা তদন্তের পরে ধরা পড়বে। এটাকে চুরি বলতে আমি রাজি নই। এটা কেউ সরিয়েছে, কেন সরিয়েছে ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু আমাদের প্রতিরক্ষা যেই সরিয়ে থাকুক, লোপাট হয়ে থাকুক, আমাদের প্রতিরক্ষা মন্ত্রককে সেই নিরাপত্তা নেই, সেই বিষয়টাই নেই যে গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে কিভাবে। আপনি দেখুন না, পুলওয়ামা থেকে যে একটা নতুন ভারত দেখা যাচ্ছে, সেই নতুন ভারতে গোপনীয়তম সমস্ত সরকারি দলিল, সরকারি মেসেজ, পয়জনিং থেকে প্রবাবল থ্রেট অ্যাটাক, সমস্ত নথিপত্র বাইরে বেরিয়ে আসছে, হোয়াটসঅ্যাপে মার্কেটে ঘুরছে। তো আমি প্রশ্ন করতে চাই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে, উনি তো একসময় বেশ এফেক্টিভ আইবি হেড ছিলেন। কি সিস্টেম, এবং এই সিস্টেমটা বারবার যে ফেল হচ্ছে তার জন্য কি অ্যাকশন নেওয়া হয়েছে? এখন অব্দি একজনকেও ধরা হয়েছে যে এই লোকটির জন্য এখানে সিস্টেম ফেলিওর হয়েছে? ইটস অ্যান অ্যাবসলিউটলি ফেলিওর। এবং এই চুরিটাকে আমি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই চুরিটা করানো হয়েছে। এটা চুরি নয়, এটাকে ফাইলটাকে লোপাট করা হয়েছে। আজকে গোটা দেশ যখন পুলওয়ামা হোক বা এয়ার স্ট্রাইক নিয়ে হোক জানতে চাইছে, তখন বিভিন্নভাবে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ গোপন, সরকার থেকে দেওয়া হবে। আর গোপন কি রয়েছে আমাদের দেশে? না, কোনোটাই তো গোপন নয়। একটা তথ্যর জন্য কতজন মারা গেছেন এয়ার স্ট্রাইকে, সে তথ্যটা গোপন, কিন্তু একজন মন্ত্রী বলছেন কেউ মারা যায়নি। ক্ষমতাসীন দলের সভাপতি বলছে 260, 265, 260। এই সমস্ত নিয়ে কিন্তু একটা সত্যি করে বলি এটা মজাকের আবহাওয়া চলছে। এটা একদমই সিরিয়াসলি নিচ্ছে না এরা ন্যাশনাল সিকিউরিটি। আর এত বড় একটা ব্যাপার, ইম্পর্টেন্ট ফাইল যদি চুরি হয়ে যায়, তাহলে গোপনীয়তা বললে কিছুই নেই। দীপাঞ্জন, প্রতিরক্ষা মন্ত্রকের লেয়ারটা একটু যদি পরিষ্কার করে আমরা জানতে পারি সাধারণ মানুষের জন্য। এই যে সমস্ত ফাইলগুলো রয়েছে কথা বলছেন, এগুলো কোনো মতেই মেলে হয় না, এগুলো সফট কপি হয় না, কারণ যেহেতু এগুলো প্রচন্ড টপ সিক্রেট ডকুমেন্টস, এগুলো ফাইলগুলো প্রত্যেকটা আধিকারিকের নিজস্ব ব্যক্তিগত কাস্টাডিতে থাকে। একটা ফাইল যদি বেরোয়, ধরুন আজকে আমি একটা বলছি, ডেপুটি সেক্রেটারির কাছ থেকে জয়েন্ট সেক্রেটারির কাছে যাবে। ডেপুটি সেক্রেটারিকে পার্সোনালি ওখানে একটা নোট দিতে হবে যে আমার কাছ থেকে জয়েন্ট সেক্রেটারির কাছে যাচ্ছে এই ডেটে এই টাইমে। জয়েন্ট সেক্রেটারি যখন রিসিভ হবে জয়েন্ট সেক্রেটারি অফিস, সেখানে একজন আধিকারিক লিখবে যে এই ফাইলটা আমার কাছে এই টাইমে এসছে এই ডেটে। সো দ্যাট একটাই ফ্লোরে একটা ডেপুটি সেক্রেটারির কাছ থেকে জয়েন্ট সেক্রেটারির কাছে যেতে যদি 3 মিনিট লাগে, ওইখানে টাইম যেটা মেনশন করা, ইট ক্যানট বি হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার মানে ওই ফাইলটা নিয়ে ডেপুটি সেক্রেটারির কাছ থেকে ওখান থেকে নিয়ে রাস্তায় কেউ জেরক্স করেছে বা কপি হয়েছে, তারপর জয়েন্ট সেক্রেটারির কাছে যাচ্ছে। সেটা যাতে না হয়, তো এভরিবডি নোজ বারান্দার এক কোণা থেকে নর্থ ব্লকের এক কোণা থেকে আরেক কোণা যেতে 3 মিনিট, তো 3 মিনিটের বেশি টাইম হয় না। জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে যখন ফাইলটা সাইন হয়ে ফিরে আসছে বা আগে যাচ্ছে, তখন ডেট আর টাইম মেনশন করা হয়। সেখানে একটা ফাইল চুরিটা হবে কি করে? তার মানে কেউ না ইস্যু করেছে,
অথবা এমন কোন লোক নিয়েছেন যে যার ওখানে অ্যাক্সেস রয়েছে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু, ধন্যবাদ।